মানে মনে হচ্ছে আমরা কোনো সমুদ্র পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দেখুন একদম কিন্তু কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে শেষ যে কিনারা হবে শেষ কিনারাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সব পানি ওই দিক থেকে আসে, মানে আইও টাইও মানে মহানন্দা টাঙ্গনে জল সব। আমরা কিন্তু মিডিল সাইডে কিন্তু চলে এসেছি মোটামুটি। এই এলাকাটাতে এখন অসুবিধা হয় না, মালদা এলাকাতে খুবই অসুবিধা। মালদা দিকে অসুবিধা হচ্ছে, বাড়িঘর সব ডুবে যাচ্ছে, ওদের অসুবিধা হবে। নমস্কার সবাইকে আজকের ভিডিওতে। যেহেতু আজকে পৌঁছে গেছি আমি দারুণ একটি জায়গায়, মালদার মধ্যে এক টুকরো সমুদ্র জুড়ে সুন্দর একটি কিন্তু জায়গা। এই জায়গাটিতে আপনাদের আজকে নিয়ে আসলাম, নিয়ে আসাটা বিশেষ প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু আপনাদের নিয়ে আসতে বাধ্য হয়েছি আজকে। যেহেতু আপনাদের পরিচিত, আপনাদের ফেভারিট কিন্তু একটি জায়গা, যে জায়গাতে আজকে আমি পৌঁছেছি, সেই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। তো মালদার মধ্যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং এত সুন্দর সুন্দর পুজো অর্চনা, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর জায়গাগুলো যে রয়েছে সেগুলো কভার করার জন্য একমাত্র রয়েছে সানাম বাবিন চ্যানেল। এবং সেই চ্যানেলের দ্বারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক এত সুন্দর সুন্দর ব্লগ, এত সুন্দর সুন্দর ভিডিও। তো সেই ভিডিওগুলোকে আপনারা অবশ্যই আশা করছি এনজয় করছেন, এবং একের পর এক মানুষ কিন্তু আমার চ্যানেলের সঙ্গে কিন্তু অ্যাড হতে চলেছে। আজকে আমার 4500 ফ্যামিলি কিন্তু কমপ্লিট হয়েছে আমার চ্যানেলে। তো সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। খুব কিন্তু হাওয়া বইছে জায়গাটিতে, বুঝতে পারছেন যে কতটা হাওয়া। এইবার যে হারে জল বেড়েছে আর কি, তো দেখার মতো। মানুষ কিন্তু স্নান করছে এখানে মধ্যে, মানে এই যে সমুদ্র তৈরি হয়েছে মালদার বুকে, এক টুকরো সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে গিয়ে আপনাদের একটু দেখাবো। নামটা আপনাদের বলে দিই, এটা কিন্তু আমাদের মালদার বুকের ভাটরা বিল, যেটা হচ্ছে আমাদের সব থেকে বড় বিল আর কি। সেখানে বহু মানুষ কিন্তু আসে এবং ভিড় জমায়। এখনো পর্যন্ত হয়তো অনেক মানুষই জানেন ভাটরা বিলের কী অবস্থা রয়েছে এবং কতটা জল বেড়েছে। কিন্তু আগের বার যা জল বেড়েছিল তার তুলনায় কিন্তু 3 গুণও বলা যেতে পারে, যে 3 গুণও জল কিন্তু বেড়েছে, ঠিক আছে। প্রচুর জল কিন্তু বেড়েছে এই বছরে। সেটা দেখার জন্য এখনো বহু মানুষ আসে, যারা হয়তো জানতে পেরেছে, লোকাল যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু আসছে মানে দেখতে আর কি ভাটরা বিলটিকে। আর যাদের বাড়ি হয়তো দূরে রয়েছে তারা হয়তো জানে না, তাদের আশা করছি আজকের দ্বারা ভিডিও দ্বারা অনেক হেল্প হবে। তারা আজকের ভিডিওটি দেখে অবশ্যই জানতে পারবে যে বিলের অবস্থা কেমন রয়েছে এবং কত সুন্দর দৃশ্য এই জায়গাটির। তো যাই হোক, আপনাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম আজকের এই ভিডিওটি, যাতে আপনারা সবার প্রথমে আমার চ্যানেলে দ্বারা জানতে পারেন যে মালদা শহরে এত সুন্দর এক টুকরো কিন্তু সমুদ্র রয়েছে। সেটা অবশ্যই আজকে এনজয় করাবো আপনাদের আজকের ভিডিও দ্বারাই। তো চলুন আমার সঙ্গে আপনারা এনজয় করুন আজকের ভিডিওটিকে, এবং চলুন আপনাদের সমুদ্র মানে যে বিল রয়েছে বিলের একটু মধ্যে সাইডে নিয়ে যে আপনাদের একটু দেখাই যে সেখান থেকে বিলটিকে দেখতে কেমন লাগে। তো প্রথমের দিকে আমরা যেটা দেখতাম আর কি, জল কিন্তু দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আমরা দেখাচ্ছি এখন বর্তমানে, জল কিন্তু ওই পর্যন্ত কিন্তু পৌঁছে যেত, ঠিক আছে। এইবার যা অবস্থা রয়েছে মানে একবার দেখুন, আপনাদের সম্পূর্ণটা দেখাই। দেখুন কি অবস্থা, কাছ থেকে যতটা সুন্দর না লাগছে, আপনারা যখন সামনে থেকে আসবেন তখন কিন্তু মানে যা দৃশ্য দেখবেন মনে হচ্ছে এক টুকরো সমুদ্র এরকম খাড়া হয়ে আছে। মানে এখন যা দেখছেন না, মানে লম্বা যেমন হয়ে আছে তেমনটা দূর থেকে কিন্তু দেখতে লাগছে না, মানে হচ্ছে এরকম যেন খাড়া হয়ে আছে এমনটা দেখতে লাগছে। মানে এত সুন্দর, এখানে আসার পর সাধারণ মানুষের কিন্তু মাইন্ড চেঞ্জ হবে, সেটুকু শিওর। আপনারা অবশ্যই আসুন জায়গাটিতে, দেখুন কি সুন্দর একটা জায়গা। এবং আগের বার যে এসেছিলাম দেখতে পাচ্ছেন যে নৌকাটা রাখা আছে ওখানে, নৌকা পর্যন্ত কিন্তু আমরা হেঁটে চলে গেছিলাম, ঠিক আছে। আর এই জায়গাটাতে মানুষ কিন্তু সব ঘুরে বেড়াতো, মানে হেঁটে বেড়াতো। তো আগের বার মানে একদম শেষ টাইমে কিন্তু তেমনটা জল ছিল। আর এইবার যা হয়েছে দেখুন একবার, মানে কি বলতে শুরু জল বাড়তে আর কি, তাতেই এমনটা জল। এবং সেই জলের যে একটা ভয়ানক দৃশ্য এখানে দেখছেন, ভয়ানক নয় কিন্তু এখানে যেমন ভয়ানক নয় তেমন কিন্তু অন্যদিকে মানে অন্য সাইডে যদি বলেন সেদিকে কিন্তু ভয়ানক, যেহেতু সেদিকে মানুষজনের বাড়িঘর রয়েছে। তো সব দিকে ফলো করে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। এবং যে দেখতে পাচ্ছেন যেটা এখানে একটা কিন্তু নৌকো রাখা আছে, ঠিক আছে। এবং সেই নৌকোতে কিন্তু আমরা এখন ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো কতদূর পর্যন্ত যেতে পারি দেখি চেষ্টা করে, এবং গিয়ে আপনাদের দেখাবো যে সেই জায়গাগুলো থেকে ভাটরা বিলের সৌন্দর্যটা ঠিক কেমন লাগে। বন্যা হয়ে গেলে যেমন জল থাকে তেমনটা নয় কিন্তু, ঠিক আছে। যেমন ঢেউ লাগছে, ঢেউগুলো একবার আপনাদের দেখাই, ঠিক আছে। ঢেউগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটিতে, মানে এখানে আসার পর কিন্তু মনে হবে না সাধারণ কোনো মানে বিলে সাধারণ কোনো নদীতে আছেন, এরকম কিন্তু মনে হবে না, ঠিক আছে। আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য সুন্দর একটি জায়গা কিন্তু এই ভাটরা বিল। আর একটা কথা আপনাদের বলে দিই যে এই জায়গাটিতে যখন আসবেন আপনারা, ওই যে নৌকোতে আপনারা যখন চাপবেন, এখন 30 টাকা 40 টাকা নিচ্ছে, বাট সিজন হিসাবে চেঞ্জ হবে সেই রেটগুলি। কখনো হয়তো 50 টাকা হবে বা 50 টাকা হয়তো বেশি হবে না, ঠিক আছে। তো যাই হোক, চলুন আপনাদের একটু মিডিল থেকে দেখাই। দেখুন একবার, এটা হচ্ছে আমাদের নৌকো, যে নৌকাটা কিন্তু চলে আসলো এদিকে।
আর দেখুন অনেকটা কিন্তু হাওয়া বইছে এখানে। হাওয়ার জন্য হয়তো আপনাদের আওয়াজ হয়তো ক্লিয়ার আসছে না। ভাবুন একবার নৌকোতে কিন্তু একদম একা, আর কি সুন্দর একটা মানে মুহূর্ত দেখুন একবার আপনারা। আমরা ছিলাম কিছুক্ষণ আগে ওই সামেরাতে, এখন কিন্তু পৌঁছে গেছি এখানে। আর আমরা যাবো হচ্ছে যে একদম মধ্যেটাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা। এবার নৌকাটায় কিন্তু ওই সাইডে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? ঘুরিয়ে নিয়ে এবার কিন্তু আমরা যাবো, কেমন আওয়াজ থেকে আমরা আসলাম এতটা পথ ঘুরে আর কি। দেখুন একবার ওই সাইডটা দেখুন কতটা উঁচু হয়েছে এবার, যেহেতু এই সাইডে আমরা আসলাম। এবার এখন এখানে লোক কেমন হচ্ছে? মোটামুটি ভালো লোক হচ্ছে। আগের বারের তুলনায় কি বেশি হচ্ছে নাকি এখন শুরু হয়নি? শুরু কি বলে, মানে এখন কেবল শুরু হয়েছে তাই তো, ওই জন্য মানে লোক কম হচ্ছে। তো অনেক লোক এখন পর্যন্ত জানে না যে এখানে এতটা জল বেড়েছে আর কি ভাটরা বিলের। দেখুন কি অবস্থা আমাদের ভাটরা বিলে, মানে আবারও কিন্তু এসে দেওয়া হলো ইঞ্জিন। মানে মনে হচ্ছে আমরা কোনো সমুদ্র পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দেখুন একদম কিন্তু কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে শেষ যে কিনারা হবে শেষ কিনারাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে কি অবস্থা একবার দেখুন। আমরা কিন্তু মিডিল সাইডে কিন্তু চলে এসেছি মোটামুটি, আর ওই সাইডটা দেখুন একবার, ওই পাড়টা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ওই পাড়, মানে শেষ দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এত সংকীর্ণ একটি মানে বিল আর কি। তো আশা করছি এনজয় করছেন আমার সঙ্গে সঙ্গে আপনারাও। খুবই সুন্দর একটি দৃশ্য দেখুন একবার আপনারা। ঢেউ কি আগের থেকে বেশি নাকি এরকমই থাকে ঢেউ? ঢেউ কি বল, মানে জল কদিনে বেড়েছে এত জল? 4-5 দিনে এত জল বেড়ে গেছে? মানে এর থেকেও বেশি ঢেউ থাকে নাকি কোনো টাইমে? আচ্ছা আচ্ছা, জলও বেশি থাকে। মানে এর গভীরতা 30 ফিট মতো হবে মোটামুটি, তাও না? হ্যাঁ, আর ওখানে যাবে 40 ফিট 50 ফিট। আর ওই যে দেখতে পাচ্ছি পোলগুলোর ওই সাইডে জল কম নাকি না কেমন কি? বেশি হবে জল। পোলগুলো তো ডুবে আছে। হ্যাঁ, এই লাপে ওটা আছে যে পোলটা কিনা, হ্যাঁ ওটা আছে বারবার পানি আছে, এটা আছে এখানে পানি আছে, বুঝতে লাগে না? মানে সব জায়গা অনুসারে মানে জায়গা মতন যায়, যেমন কাছে যাবা অল্প পানি পাবা কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ভিতরে যাও মানে ভিতরে একদম ডিপ আছে। মানে এগুলো থেকে মানুষজন মাছ চাষ করে নাকি নরমালি এরকম জলের জন্য? মাছ চাষ করে না, বিলেরই মাছ থাকে, মানুষজন ধরে। মাছ ধরে না মানুষ এখানে? হ্যাঁ, বিলেরই মাছ থাকে। আচ্ছা আচ্ছা, মানুষজন ধরে, মানুষজন মাছও ধরে। হ্যাঁ, আর তোমার ধরে নাও যে এই জায়গাগুলোতে মানে সাধারণ মানুষ যে আসছে ওদের সতর্কতার জন্য কিছু রেখেছে প্রশাসন? যে ধরে নাও যে যারা আসছে জলে নেমে আসছে বা এরকমের জন্য পুলিশ থাকে তো নাকি? হ্যাঁ, পুলিশ থাকে, পুলিশ দেওয়া থাকে। মানে এখনো তেমন কড়াকঠিন হয়নি, আসবে আস্তে আস্তে নাকি? এখন হয়নি, তাহলে আসবে। মানে দেওয়া থাকে না, প্রতি বছর দেয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পুলিশ প্রতি বছর করে। জল কি এখন বাড়ছে নাকি কমার দিকে না বাড়ার দিকে? বাড়ার দিকে। মানে মানুষজনের তো কিন্তু ক্ষতিও হচ্ছে এই জলের মধ্যে। মানুষজনের ধরে নাও আমাদের কোনো ক্ষতি হবে না এখন, যখন ওই বাগানটা টোপে চলে যাবে কিনা তোমার লোকের ক্ষতি হবে। ধরো যে তোমার এই সাইডে কোনো ক্ষতি নেই, এবার জলটা তো বাড়ছে, আমাদের অন্য সাইডে যে ধরে নাও যেখানে বাড়ি টাড়ি যেখানে আছে ধরে নাও সেখানে তো ক্ষতি হচ্ছে মানুষজনের। তবে মানে এটা তো প্রকৃতির উপর নির্ভর করছে। এখন আমাদের এই এলাকাটাতে এখন অসুবিধা হয় না, মালদা এলাকা তো খুবই অসুবিধা। মালদা দিকে অসুবিধা হচ্ছে, বাড়িঘর সব ডুবে যাচ্ছে, ওদের অসুবিধা হবে। মালদা নদীতে এখন নাই না, কত পানি যখন বাড়ছে একটু ডুবছে। আচ্ছা আচ্ছা, আগের বার তো এতটা উপরে জল যায়নি, অতটা উপরে তো যায়নি। একবার আগের বার হয়তো গিয়েছিল জল নাকি? এবার যা বোঝা যাচ্ছে জল এবার বেশি বাড়বে নাকি? ভালো জল বাড়বে এবার। তোমাদের এগুলো নৌকা ব্যবস্থা থাকে না? না চেন টেনের ব্যবস্থা থাকে কিছু? যত জল যত বাড়বে, যত মানুষজন বেশি আছে তখন তো নৌকা তো বেরিয়ে যাবে এখানে, ঠিক না?
নৌকা বাড়বে তোমার, নৌকা ওদের মধ্যে আবার কি কিছু কমিশন টমিশন দিতে হয় নাকি তোমাদের থাকে নর্মালি এরকম? হ্যাঁ কমিশন দিতে হয়। কমিশন দিতে হয় না? আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে মানুষ আসবে ধরে না, যে ভিডিও তো দেখে নিলো, ভিডিও দেখার পর তো মানুষ এবার আসতে চাইবে এখানে, কী করে আসবে? এখানে ভাটরা বিল বললেই আসা যাবে। মানে কোথা দিয়ে? হ্যাঁ ধরে না প্রথমে আসলো রথবাড়ি, মালদা রথবাড়ি, তারপরে রথবাড়ি আসলে সুজাপুর আসতে হবে। সুজাপুর কেন আসবে? সুজাপুর এটা গ্রামে একটা সুজাপুর আছে। গ্রামে সুজাপুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মালদা তোমার রথবাড়ি থেকে প্রথমে বাইপাস পর্যন্ত আসলে হবে না? হ্যাঁ বাইপাস ওখানেই তো সুজাপুর আছে। আচ্ছা আচ্ছা, বাইপাস সুজাপুর বললে হয়ে যাবে না? হ্যাঁ বাইপাস সুজাপুর বললে ওখানে ভাটরা সুজাপুর একটাই। আচ্ছা আচ্ছা, মানে ওখানে বললে চলে আসতে পারবে, তারপর হ্যাঁ। টোটো চলে আসতে হবে না? হ্যাঁ ওখান থেকে বেশি দূর না তো। আচ্ছা, টোটোওয়ালা কিন্তু এখানে কিন্তু অনেক মানুষের সঙ্গে অনেক রকম ভাড়া নেয়, ঠিক আছে? নর্মাল ভাড়া কত টাকা তোমাদের স্ট্যান্ড থেকে? 15 টাকা নিবে। 15 টাকা নেয় না? হ্যাঁ। অনেকে 30 টাকা 40 টাকা, আননোন লোক থাকে তো, যারা অপরিচিত লোক, তাদের কাছে বেশি বেশি চাই বসে থাকে। তো সবার জন্য আর কি যেন হেল্প হয়। আর তোমাদের এখানে মানে অফিসিয়ালি ভাড়া কত টাকা নৌকার জন্য? নৌকার জন্য সিজন হিসাবে ভাড়া হয় নাকি একটা অ্যাকুরেট ভাড়া আছে? একই ভাড়া আছে। মানে এখন যেমন ধরে নাও যদি লোক না হয় তাহলে তো তোমাদের তো পোষাবে না, না? তেল পুড়িয়ে তোমাদেরকে আসতে হয়। এখন যেমন রেটটা হাই না লো? এখন হয়, এখন হাই রেট, লোক যখন বেশি তখন কমে যাবে। কমে যাবে। আচ্ছা আচ্ছা, মানে তখন বেশি ব্যাপার নাই, কমের ব্যাপার থাকবে না? আচ্ছা আসছে, ঠিক আছে। মানে তোমাদের এই বিলটা হচ্ছে চারপাশে গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে, আর মধ্যে আছে এই বিলটা, ঠিক আছে। আর এই জলটা যে আসছে, জলটা কোথা থেকে আসছে? এতগুলো জল মানে কোথা থেকে হয়ে আসছে? জলটা কোথা থেকে আসছে জানি না, কিন্তু জলটা একটা নদী মানে এটা কি কোনো নদীর সঙ্গে যুক্ত আছে? যুক্ত আছে। মহানন্দা নদীর সঙ্গে যুক্ত আছে? মহানন্দা থেকে এখানে যে একটা ডাঁড়া আছে বুঝতে লাগে না? হ্যাঁ। ডাঁড়াটা বহুত জায়গা লিয়ে আছে ডাঁড়া। হুম। এই ডাঁড়াটা পানি শুকাবে না। শুকাবে না? না, শুকাবে সময় শুকাবে, মানে কমই শুকায় হয় না? সময় শুকায়। হ্যাঁ। ফুল নদী হয়ে যাবে কিনা, হুম। সব জায়গায় পড়ে যাবে। ডিসেম্বর মাসে সব পানি ওই দিক থেকে আসে, রাইও দিকে। মানে আইও মানে এদিক থেকে আমরা দেখি মহানন্দা টাঙ্গনে জল সব এগুলো মিশিত হয়? ওই দিক থেকে কম আসে, এটা বেশিটা। আচ্ছা আচ্ছা, মানে জলগুলো সব এখানে এসে সব জমা হয়? এটা যে জমা হয় আরো কোথায় কোথায় যাচ্ছে, আচ্ছা বহুত আচ্ছা জায়গায় যাচ্ছে জলটা। আর বহুত লাইনে এই জলটা আছে। আচ্ছা, নদীর সঙ্গে এটা যুক্ত আছে না? নদীর সঙ্গে যুক্ত না হলে এত পানি হবে? সেটাই হচ্ছে ব্যাপার। চলে গেল প্রচুর নদী এখানে যাওয়া, তো এখানে একটা নদী থেকে তুমি যেতে যাওয়া, এটা যেতে পারে। মানে এই জলে কি মানুষের ক্ষতি হয় মোটামুটি? কি হবে ক্ষতি আরাম? না এই জলটা যখন মানে বেশি আকারে যখন বাড়বে, এবার তোমরা বলছে 5-6 দিন এরকম জল হয়েছে, ক্ষতি হবে এখানে, যে উপরে গেলে তো ধান টান বুনবে কিনা, জমি হুম। করবে, জমি জায়গা করবে। হুম। জমি জায়গা এটা ভয় করে না, কিনে যে আগে জমি জায়গা করতো, এখন করে না, আচ্ছা, যে আচ্ছা। বন্যার লেগে করে না। মানুষজনের বাড়ি ঘরের কোনো ইয়ে হয়? ক্ষতি হয়? পানি বেশি বেড়ে যায় তো ক্ষতি হয়। হুম, ক্ষতি হয় না? মালদার মধ্যে কি, আমাদের বাড়ি আছে কি ডিহিটার নিচে আছে, তো পানি ঢুকে যায়, লোকের ক্ষতি হয়। মালদার মধ্যে এরকম কোনো জায়গাতে আছে এরকম বিল? বহুত জায়গায় আছে, এত বড়টা বিল কোনো জায়গায় আছে? এটা আমি এটা দেখিনি, এটাই আমি দেখছি। মানে এত বড় এত বড় এলাকা জুড়ে একটা বিল ধরে নাও, এত বড় জায়গা নিয়ে এরকম বিল আর কোথাও মালদাতে মনে হয় আছে? তো মালদা, এটাই তো মালদা তোমার পড়ছে কিনা, এটাই যা দেখতে পেয়েছি। মানে মালদার মধ্যে এরকম আর কোথাও নাই না? যাত্রাডাঙ্গা থেকে এর থেকে বড় না ছোট? না, যারা এটাই আছে না, আচ্ছা 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 সব নিয়ে তো যারা ব্যাংক দেখতে পেয়েছো, যারা নাকি এটাও দেখতে পাবো, এগুলোও দেখতে পাবো, সবই দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, একই জিনিস। যাদের ডাং যায় একটু সব কি আছে। কিন্তু ওখানে থেকে এখানে জলটা একটু বেশি না? হ্যাঁ? ওখানে থেকে জলটা একটু এখানে বেশি আছে যা মনে হচ্ছে দেখে। তো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট, ঠিক আছে। যেখান থেকে এসেছিলাম সেখানে ব্যাগ যাচ্ছি আমরা এখন। আর জল কিন্তু বুঝতে পারছেন এবার কতটা বেড়েছে। খুবই মজা পেলাম আর কি, খুবই ভালো লাগলো। তো আমার সঙ্গে আপনারা ভিডিওটা এনজয় করলেন, এটা খুব ভালো লাগলো। লাইক কমেন্ট অবশ্যই করবেন, লাইক কমেন্টটা করতে ভুলবেন না। লাইক কমেন্টের খুব প্রয়োজন আমার চ্যানেলে, এবং যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো তাদের সাবস্ক্রাইব করুন, কেননা আগে আরও নানা ধরনের আপডেট কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্ত রাখলাম। আশা করি সম্পূর্ণ ডিটেল আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে।